ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি এই জনপদ জুড়েই এখন ফুল চাষিদের ব্যস্ততা। সামনের বিজয় দিবসই এই মৌসুমের প্রথম জাতীয় অনুষ্ঠান, যে বাজার ধরতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন চাষিরা। এবছর অতিবৃষ্টির কারণে চাষাবাদে বিলম্ব হলেও চাষিদের নিবিড় পরিচর্যায় মাঠে মাঠে এখন গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা ও গ্লাডিওলাস সহ নানা ধরনের ফুলের সমারোহ। গাছে গাঁদা ফুল ধরে রাখতে চলছে ভিটামিন ও বালাইনাশক স্প্রে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে সব ধরনের ফুলের দামও। বিজয় দিবসের আগে এর দাম আরও বাড়বে বলে আশা চাষিদের। এবছর একটা ফুল 20 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সর্বোচ্চ বেশি হাই বিক্রি হয়েছে এই বছরটাই। সার পানি সব দেওয়া হচ্ছে, তার কারণে যাচ্ছে এই সামনে যে মাস ফুল এতে মাসে আসছে মনে করেন এই ভালো দাম পাওয়া যাবে। বর্ষায় আমাদের ক্ষতি হইলেও সেটা আমরা আবার পুনরায় রিপেয়ারিং করেছি, অর্থাৎ নতুন করে আবার লাগানো হয়েছে। মোটামুটি ফুলের অবস্থান ভালো। প্রতিদিন সূর্যের আলো ফুটতেই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাহারি সব ফুল নিয়ে হাজির চাষিরা। গোলাপ আর গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা ও চন্দ্রমল্লিকার। তবে সামনে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় ফুল চাষিদের কপালে চিন্তার ভাঁজ। রজনীগন্ধা আমাদের এখানে এখন নির্ধারণ করা হয়েছে 11 টাকা 12 টাকা পিস, গোলাপ 2 টাকা থেকে শুরু করে 5 টাকা পর্যন্ত পিস। সামনের দিনগুলো যদি ভালো থাকে তাহলে আমরা আশা করা যায় ফুলের দাম ভালো পাবো, যদি দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা সবকিছু ঠিকঠাক থাকে। আর যদি খারাপ হয় তখন আমরা লসের মধ্যে যাইতে হবে। বাজার যদি এরকমই যায় তাহলে আশা করি যে আমরা যে পরিমাণ ফুল উৎপাদন করছি তাতে হয়তো আমাদের যা খরচ করেছি তাছাড়া কিছু লাভবান হতে পারবো। বছর জুড়ে ফুলের চাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মূল মৌসুম। এই 5 মাসে অন্তত 7 থেকে 8টি দিবসে 4 থেকে 500 কোটি টাকার ফুল বেচা কেনার টার্গেট যশোর ফুল চাষিদের। মোটামুটি ফুলের বাজার ভালো, আমরা আশা করছি এই অবস্থা যদি চলতে থাকে তবে আগামী যে কয়েকটি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানকে ঘিরে আমরা বিগত দিন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করি এই অঞ্চল থেকে সারা বছরই 4 থেকে 500 কোটি টাকার ফুল বিক্রি হবে, সেটা এবছরে সম্ভব বলে আমরা মনে করি। উপজেলা প্রশাসন বলছে ফুল চাষ বাড়াতে চাষিদের প্রণোদনা সহ নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যারা ফুল চাষে এখনো আসেনি তাদেরকে ফুল চাষে আগ্রহী করা, এই বিষয়ে আমাদের কৃষি বিভাগ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং যাতে ফুল চাষ করার পরে ফুল চাষিরা তাদের অর্থনৈতিকভাবে লাভবান হয় সেই বিষয়ে ব্র্যান্ডিং এবং তাদের ফুল বাজারজাতকরণে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে সেই বিষয়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ একসাথে কাজ করছে। কৃষি বিভাগের তথ্য বলছে যশোরে প্রায় 650 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুলের চাষ হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।